শুধু ভূমিকম্পকে ভয় পায়। আবার ভূমিকম্প হয়েছে, আবার ভূমিকম্প হয়েছে, না জানি আমার বড় বহুতল বানানো বাড়িটা ধ্বংস হয়ে যায়, না জানি আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। দুনিয়ার সামান্য ভূমিকম্পে জমিনকে এত নাড়া দিয়েছে। ওই যে চ্যানেলে দেখতে পেলাম ফেসবুকের মধ্যে একটি ভিডিও, সন্তান এবং বাবা মার্কেট করার জন্য গিয়েছেন। যখন ভূমিকম্প শুরু হয়েছে, সন্তানকে রেখে নিজ জন্মদাতা পিতা দৌড়াইয়া বাহির হইয়া যায়। ভূমিকম্পকে, মৃত্যুকে এতটাই ভয় পেয়েছে বাবা যে আগে আমি বাঁচি, তারপরে কে বাঁচলো না বাঁচলো এটা দেখার সময় হাতে নাই। তো এই জন্য বাসা বাড়িতে পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা আছেন, আল্লাহর ঘর মসজিদে উপস্থিত দাড়ি পাকা বাবা বয়সী মুসল্লিরা, আমার প্রাণের যুবক ভাইয়েরা আছেন, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা আছে যাদের জীবনে কোনো গুনাহ নেই। আমরা দুনিয়াতে কি করব, আমাদের করণীয় কি, এই কিছু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব এই বিষয়ে কথা বলার জন্য। মন দিয়ে যখন শুনব তখন দিলের ভিতরে আসবে আমাদের কি করা লাগবে। এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর হুকুম, রহমতের নবীর সুন্নাত তরিকার উপরে চলি, ভয় নাই, ভূমিকম্প আসুক অসুবিধা নাই, দুনিয়া ধ্বংস হয়ে যাক কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমরা আল্লাহর হুকুম, রহমতের নবীর সুন্নাত তরিকার উপরে চলি, পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে আমাদেরকে ক্ষতি করে। এই জন্য ভয় করতে হবে আল্লাহকে। ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাহার জন্য কাঁদো রে মন, কে আছে তোর আপনা, আপন জিনিস শুয়ে কান্দেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব গত শুক্রবার জুমা থেকে নিয়ে জুমা পর্যন্ত হায়াত দিয়ে সুস্থতার সাথে মহান আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে থেকে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। সকলে মন থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাচ্চা, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী
এখনো মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আরবি জমাদিউ সানি মাস চলতেছে, আজকে 6 তারিখ, ইংরেজি নভেম্বর মাস আজকে 28 তারিখ, বাংলা অগ্রহায়ণ মাস আজকে 13 তারিখ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাতের ঘুম থেকে জাগ্রত করে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার হুকুম পালনের জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমাদের মতো বহু মানুষ রাতের বেলা ঘুমিয়েছিল, তাদেরও স্বপ্ন ছিল ঘুম থেকে জাগবে, আমাদের মতো কাজকর্ম করবে। তার মধ্য থেকে অনেকে চিরবিদায় নিয়ে কবর পথের যাত্রী হয়ে গেছে। অনেকের সকালবেলায় জানাজার মাধ্যমে দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে, আবার অনেকের জুমার নামাজের পরে জানাজা শেষ করে দাফনের কাজ শেষ করবে। আবার বহু মানুষ আছে অসুস্থ অবস্থায় মেডিকেলে ছটফট করতেছে। আর বহু মানুষ আছে অর্থের অভাবে, গরিব মানুষ মেডিকেলে যাইতে পারতেছে না, নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, দয়া করে সুস্থ অবস্থায় জীবিত রেখে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্যে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মসজিদে উপস্থিত আছি, অনেকে রাস্তাঘাটে আছি, আসতেছে, অনেকে বাসা বাড়িতে আছে, আসবে। তো আল্লাহ তাআলা যেন প্রত্যেককে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পুরুষদেরকে মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দেন। সকলে বলি আমিন। পর্দার আড়ালে বাসা বাড়িতে আমার সম্মানিতা মা এবং বোনেরা আছেন, আল্লাহ তাআলা যেন মা বোনদেরকেও আল্লাহর হুকুম, রহমতের নবীর সমস্ত সুন্নাহগুলির উপরে জীবনযাপন করার তৌফিক দেন। সকলে আবার বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত শুক্রবার থেকে ফেসবুক এবং অনলাইন ইউটিউব সংবাদের মাধ্যমে এবং আমরা অনেকে নিজ চোখে দেখেছি, অনুভব করেছি ভূমিকম্পে। শুক্রবারের পরেও নাকি আরো 2 দিন হয়েছে, আমরা অনেকে জানিও না। কিন্তু যারা বহুদল বাসা বাড়িতে আছে, বিশেষ করে শহর বন্দরে যারা আছে, তারা হারে হারে টের পেয়েছে ভূমিকম্প। কিন্তু ফেসবুকের মধ্যে দেখলাম অনেকে লিখেছে যে এত বড়, এত সময়ের ভূমিকম্প আর আমি জীবনে দেখি নাই, হয়তোবা আর কিছু সময় থাকলে দুনিয়া তছনছ হয়ে যেত, আমরা বাঁচতাম না, আমরা শেষ হয়ে যেতাম, কিয়ামত সংগঠিত হয়ে যেত। এরকম লেখালেখি চলছে। তাহলে আমরা ভূমিকম্পকে অনেক ভয় পেলাম।
যার কারণে আমরা খুব হতাশায় আছি যে আমাদের বাড়ি ঘর বাসা বাড়ি শেষ হয়ে যায়। আসলে আমরা তো ভূমিকম্পকে ভয় পাওয়ার কথা ছিল না, আমরা ভয় পাওয়ার কথা ছিল একমাত্র আল্লাহকে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের সব কিছুর মালিক। আমাদের প্রয়োজন ছিল আল্লাহকে ভয় করা এবং আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলি মানা। রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, যে নবী সুখে দুঃখে সর্বসময়ে উম্মতকে নিয়ে ভেবেছেন, দুনিয়াতে থাকাকালীন সময়ে এখনো রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতের কথা ভাবেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন হাসরের মাঠ কায়েম হবে, কেউ কারো পক্ষে সাফাই দেওয়ার সুযোগ পাবে না, প্রত্যেককে নিয়ে চিন্তা ভাবনা করবে। সেই সময় আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। প্রতিটা মানুষ ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবে। ঠিক ওই কঠিন সময়ে একমাত্র দু জাহানের বাদশা নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের সময় আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল উম্মতগণ দুনিয়াতে এসেছেন, আসবেন, প্রত্যেকে ইয়া নাফসি বলে দৌড়াইবে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। ওই কঠিন সময় রহমতের নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচিয়ে দেন। নিজের কথাও বলবে না, শুধু উম্মতকে বাঁচিয়ে দেন। আমরা সেই নবীকে অনুকরণ করি না, শুধু ভূমিকম্পকে ভয় পাই। আবার ভূমিকম্প হয়েছে, আবার ভূমিকম্প হয়েছে, না জানি আমার বড় বহুতল বানানো বাড়িটা ধ্বংস হয়ে যায়, না জানি আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। দুনিয়ার সামান্য ভূমিকম্পে জমিনকে এত নাড়া দিয়েছে। ওই যে চ্যানেলে দেখতে পেলাম ফেসবুকের মধ্যে একটি ভিডিও, সন্তান এবং বাবা মার্কেট করার জন্য গিয়েছেন, যখন ভূমিকম্প শুরু হয়েছে সন্তানকে রেখে নিজ জন্মদাতা পিতা দৌড়াইয়া বাহির হইয়া যায়। ভূমিকম্পকে, মৃত্যুকে এতটাই ভয় পেয়েছে বাবা যে আগে আমি বাঁচি, তারপরে কে বাঁচলো না বাঁচলো এটা দেখার সময় হাতে নাই। তো এই জন্য বাসা বাড়িতে পর্দার আমার সম্মানিতা মা বোনেরা আছেন, আল্লাহর ঘর মসজিদে উপস্থিত দাড়ি পাকা বাবা বয়সী মুসল্লিরা, আমার প্রাণের যুবক ভাইয়েরা আছেন, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা আছে যাদের জীবনে কোনো গুনাহ নেই। আমরা দুনিয়াতে কি করব, আমাদের করণীয় কি, এই কিছু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব এই বিষয়ে কথা বলার জন্য। মন দিয়ে যখন শুনবো তখন দিলের ভিতরে আসবে আমাদের কি করা লাগবে। এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর হুকুম, রহমতের নবীর সুন্নাত তরিকার উপরে চলি, ভয় নাই,
হয়ে যাক, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমরা আল্লাহর হুকুম রহমতের নবীর সুন্নাত তরিকার উপরে চলি, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে আমাদেরকে ক্ষতি করে। এই জন্য ভয় করতে হবে আল্লাহকে, আর খাঁটি মুসলমান হইতে হবে। আমাদেরকে মুমিন হওয়া লাগবে, আমাদেরকে রহমতের নবীর অনুকরণ করা লাগবে। রহমতের নবীকে নিজের পিতা মাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের চাইতে রহমতের নবীকে বেশি ভালোবাসা লাগবে। তাহলে আমরা দুনিয়াতে যেমন নির্ভয়ে চলতে পারবো, নিরাপদে থাকতে পারবো, মৃত্যুর পরে জিন্দগি তো আমরা নিরাপদে আল্লাহর বানানো শান্তির জায়গা জান্নাতে বসবাস করতে পারবো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিলেন নির্দিষ্ট করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিলেন, ও ঈমানওয়ালারা, তোমরা যারা আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছ। আল্লাহ এখানে অন্য কাউকে ডাক দেন নাই, ডাক দিলেন যারা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। তাহলে আমরা কি ভূমিকম্পকে ভয় পাবো নাকি আল্লাহকে ভয় পাবো? আমি দৌড় দিয়া বাসার থেকে বাহির হইলাম তার মানে আমি বেঁচে গেলাম তা নয়। যে আল্লাহ ভূমিকম্প দিয়েছেন, ও আল্লাহ আমাদেরকেও বাঁচাবেন। ঘরে থাকলেও বাঁচাইবেন, বাহিরে থাকলেও বাঁচাইবেন, বিল্ডিং এর ভিতরে থাকলেও বাঁচাইবেন, খোলা ময়দানে থাকলেও বাঁচাইবেন। আর আল্লাহ যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা করেন, মৃত্যু দেন, তুমি দৌড়াইয়া পৃথিবীর যে কোনো আশ্রয় চলে যাও, নিরাপদ জায়গায় যাও, তুমি বাঁচতে পারবা না। ঠিক কিনা জোরে বলে? আমাদেরকে আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, আমাকে যে ভয় করবা, কিরকম ভয় করবা এটাও আমার আল্লাহ বলে দিলেন। হাক্কা তুকাতি, এমন ভাবে ভয় করবা যেরকম ভয় করার প্রয়োজন। ভয় করার মতো ভয় করতে হবে। শুধু মুখে মুখে একটু বললাম, বিপদের সময় আল্লাহ আল্লাহ বলতে বলতে মুখের ফানা তুলে ফেললাম, অন্য সময় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম না, তাহলে এটার দ্বারা পরিপূর্ণ ভয় হলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করবা, যেরকম ভয় করলে তোমার দিলের ভিতরে ভূমিকম্পের ভয় আসবে না, শুধু ভয় আসবে একমাত্র আল্লাহ। না জানি আল্লাহ কি করে ফেলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও, অর্থাৎ মুসলমান হইয়া মৃত্যুবরণ কইরো, মুসলমান হইয়া মৃত্যুর সাথে মুলাকাত কইরো। তা না হলে দুনিয়াতে যেমন তুমি নিরাপদ নয়, রক্ষা পাও নাই, মৃত্যুর পরও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে না। ঠিক কিনা জোরে বলেন? এখন দুনিয়াতে বিষয় হলো এটা, দুনিয়ার কিছু অর্থের লোভে, কিছু টাকা পয়সার লোভে, মানুষ আমাকে ভালো বলবে এই লোভে আজকে মুসলমান নামধারী ব্যক্তিরাও আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহর মুখ কোনটা, হুক কোনটা, এটা
বাউল নামের ফাউল জাতীয় যে লোকগুলো আছে, তারা আমার আল্লাহকে নিয়েও তারা কটু বাক্যে কথা বলা শুরু করেছে। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রহমত তোমার উপরে না থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহকে ভয় করার জন্য বলছেন এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলছেন। যদি আমি একজন ব্যক্তি আল্লাহকে এরকম কটু কথা বলি, শিরকি কথা বলি, তাহলে তো আমি মুসলমান হইতে পারলাম না। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর হুকুম, রসুলের সুন্নত তরিকার উপরে জীবনযাপন করার জন্য সদা সর্বদা চেষ্টা করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রহমতের নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রহমতের নবীকে তোমার মা বাবা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে এবং দুনিয়াতে যত মানুষ আছে, তোমার প্রিয় হোক অপ্রিয় হোক, সকলের চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। এই জন্য সবচাইতে বেশি আমার রসুলকে ভালোবাসতে হবে। আর রসুলের ভালোবাসার মাধ্যমে, অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা আল্লাহকে পাবো। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের এই বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও, আমরা মুসলমান এত থাকার পরেও, মুসলমান নামক নামদারি কিছু মানুষ আছে, তারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমার রসুলের কালিমার মধ্যে চুনকালি লাগায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমরা মুসলমানেরা সোচ্চার হওয়ার দরকার যে এক ফোঁটা রক্ত শরীরে থাকতে যেন কেউ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য সদা সর্বদা আমাদেরকে সতর্ক থাকা লাগবে যেন এই দেশে ইসলামের দুশমন যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, আলেম বিদ্বেষী যারা আছে, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী যারা আছে, নবী রসুলদের বিদ্বেষী যারা আছে, ওলি আউলিয়াদের বিদ্বেষী যারা আছে, তারা যেন মাথা চারা না দিয়ে দাঁড়াইতে পারে, এরকম ভাবে কঠোর অবস্থান 24 ঘন্টা করা লাগবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য রহমতের নবী বলেন, আমি রসুলকে সবার চাইতে বেশি ভালোবাসা লাগবে। আর আল্লাহ তাআলা বলেন, আমার সাথে কাউকে শরীক করা চলবে না, সব কিছু আমি ক্ষমা করে দিব। কিন্তু কেউ যদি, কোনো বান্দা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে, তাহলে আমি আল্লাহ কখনো তাকে ক্ষমা করব না। এই জন্য আমি প্রশ্ন করতে চাই, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রত্যেকে আওয়াজ করে বলবেন, আমাদের সব কিছুর মালিক কে? আমাদের সব কিছুর মালিক আল্লাহ। আমাদের যা কিছু চাওয়া আল্লাহর কাছে চাইব, আমাদের যা কিছু দিবেন তিনিই দিবেন। আমাদের মৃত্যু তিনার হাতে, আমাদের জীবন তিনার হাতে। পৃথিবীর কেউ যদি আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে, আমরা তাকে এক জাররা পরিমাণ ছাড় দিব না। রাজি আছি তো ইনশাল্লাহ? এই জন্য আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। রহমতের নবীকে কিভাবে ভালোবাসবেন? বেশি বেশি দুরূদ পড়বেন, রহমতের নবীর সুন্নাহগুলি সদা সর্বদাই পালন করতে থাকবেন। ছোট থেকে ছোট একটি সুন্নত, যেই সুন্নতটা মানুষ ভুলে গেছে, কেউ যদি এই সুন্নতকে জিন্দা করে, এই সুন্নতকে যদি সে বাস্তবায়ন করে, রহমতের নবী বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামা আল্লাহ লিখে দেন। আজকে আমাদের চোখের সামনে দিয়ে রহমত
ইসলাম প্রিয় মানুষদেরকে ভালোবাসি না, ইসলামকে ভালোবাসি না, কেউ যদি আল্লাহকে নিয়ে কটাক্ষ করে তার বিরুদ্ধে কথা বলার সাহস পাই না, রসুলের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাই না, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাই না। তার কারণ হইল আমরা রসুলকে ভালোবাসি না। ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরাম রসুলকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? খেয়াল করে শুনেন। তাদের টাকা পয়সা, অর্থকড়ি, মা বাবা, ধন সম্পত্তি, রাজ রাজ্য সব কিছু ছেড়ে রসুলের জন্য রাজি খুশি তারা থাকতো, হুকুম মানার জন্য। আমাদেরকেও এরকম প্রতিজ্ঞা নিতে হবে। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? রহমতের নবীকে ভালোবাসার জন্য দরুদ পড়তে হবে। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া